শিক্ষার্থীরা যদি এই পূর্বের বিষয়গুলো বিবেচনা করে ভবিষ্যতের প্রতিশ্রুতির দিকে না তাকালেও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত যে প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি তামজিদউদ্দিন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ থেকে বিপি পদপ্রার্থী, আমার ব্যালট নাম্বার 5। সর্বশেষ পর্যায়ে আমরা যে অবস্থাটা দেখছি, আসলে শিক্ষার্থীদের মাঝে কিন্তু ভোটের একটা আমেজ ছড়িয়ে পড়েছে। এর পূর্ববর্তী সময়ে যদিও সাংবাদিক ভাইরা আমাদেরকে বলেছে যে আসলে শিক্ষার্থীদের মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন তেমন একটা জমে ওঠেনি, কিন্তু এই শেষ সময়ে এসে আমরা দেখেছি যত ভোটারের কাছে গিয়েছি ভোটারেরা কিন্তু আমাদের কাছ থেকে, আমি বিপি হিসেবে আমার এখানে 20টি ইস্তেহার রয়েছে, তো সেই হিসেবে তারা আসলে আমি এগুলো কতটুকু বাস্তবায়ন করতে পারবো সেই বিষয়ে মোটামুটি জানতে চাচ্ছে এবং অতীতে আমি কী অবদান রেখেছি এই বিষয়েও জানতে চাচ্ছে। আসলে এই যে ইন্টারাকশনটা আমাদের ভোটের আমেজটাকে আরও বাড়িয়ে তুলেছে। তো শেষ মুহূর্তে মোটামুটি শিক্ষার্থীদের খুব ভালো একটা সাড়া পাচ্ছি। আর আরেকটা বিষয় বলতে চাই, আমি কিন্তু 5 আগস্ট পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করার চেষ্টা করেছি এবং সেই জায়গা থেকে 5 আগস্ট পূর্ববর্তী সময়েও 2022 সালে ছাত্রলীগ কর্তৃক আমি এই ক্যাম্পাসে হামলার শিকার হয়েছি এবং 6 ঘন্টা ঘুমের শিকার হয়েছিলাম। তার পরবর্তীতে তারা আমাকে খুব অমানবিক নির্যাতন করে যে পুলিশ সদর প্রকার এবং পুলিশ মানবিক বিবেচনা আমাকে সিএমসিতে নিয়ে দিয়ে আসে। 5 আগস্ট পরবর্তী সময়েও শিক্ষার্থীদের এই ক্যাম্পাসে যেসব বিষয়গুলো পরিবর্তন করার দরকার আমরা চেষ্টা করেছি সেই বিষয়গুলো পরিবর্তন করার জন্য। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন যখন শোয়াপে ব্যস্ত, তখন ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য চেষ্টা করেছে। যেমন যখন ভর্তি পরীক্ষা চলছিল তখন দেখছিলাম যে এই ক্যাম্পাসে সবচেয়ে বেশি যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে ভাড়া বাণিজ্য। আমরা দেখেছি 25 টাকার ভাড়া 3 নম্বর বাস 50 টাকা নিচ্ছে, তখন পক্টোরিয়াল ভরি সহকারে আমাদের ছাত্র অধিকার পরিষদের টিম সেটা 25 টাকায় রূপান্তরিত করেছিল এবং অনেক শিক্ষার্থীকে আমরা ভাড়া ফেরত দিতে ওই ড্রাইভার এবং হেল্পারকে বাধ্য করেছিলাম। সেই জায়গা থেকে অনেক শিক্ষার্থীর কাছে আমরা যখন যাই তারা কিন্তু অতীতকে স্মরণ করিয়ে দিচ্ছে। আসলে আমি মনে করি এই জিনিসটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। সেই জায়গা থেকে আমি মনে করি শিক্ষার্থীরা এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাজার সিন্ডিকেট বন্ধে, পোষ্য কোটা বাতিলে, অনলাইন ব্যাংকিং সেবার আয়োজনে আমরা আওয়াজ তুলেছিলাম শিক্ষার্থীদের সাথে। সে জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়টা কিছুটা হলেও স্মরণ রেখেছে। তো আমি মনে করি শিক্ষার্থীরা যদি এই পূর্বের বিষয়গুলো বিবেচনা করে ভবিষ্যতের প্রতিশ্রুতির দিকে না তাকালেও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত যে প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আর আসলে লেভেল বিল্ডিং বিষয়টা আমরা এখনও পর্যন্ত সেই লেভেল বিল্ডিং বিষয়টা দেখতেছি না তেমন একটা, বিশেষ করে মিডিয়া বলেন এবং প্রশাসনের বিষয়টা বলি। আগেও দেখেছেন আপনারা বা আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন হলের যে প্রভোস্টরা যে সিট বাণিজ্য নিয়ে যে বিতর্কতা উঠেছে এটা কিন্তু ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট এবং ছাত্র শিবির কিন্তু প্রশাসনকে দোষারোপ করতেছে, আবার প্রশাসন কিন্তু এই বিষয়ে নীরব ভূমিকা পালন করতেছে।